নজর রাখবো পরবর্তী সংবাদে। ইতিমধ্যে দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামীকাল ৪ঠা জুন, আর ৪ঠা জুন মানে দেশের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা, যেখানে সেদিকেই তাকিয়েছিল গোটা রাজনৈতিক মহল, গোটা দেশের রাজনৈতিক মহল। তবে তারই মধ্যে এবার যে খবর, ভোট গণনাকে কেন্দ্র করে রাজনৈতিক দলের যে প্রতীক রয়েছে সেই প্রতীকে বানানো হচ্ছে মিষ্টি, এমন খবর আমাদের কাছে উঠে এসেছে। তবে বাঙালি থেকেও অবাঙালি প্রত্যেকেরই অন্যতম পছন্দের তালিকায় রয়েছে মিষ্টি। এবার রাজনৈতিক দল এবং কর্মী সমর্থকদের কথা মাথায় রেখেই বানানো হচ্ছে মিষ্টি। গোটা বিষয় সম্পর্কে একটু জেনে নেব। আমাদের সাথে রয়েছে সাংবাদিক রক্তিম সিদ্ধান্ত, কি বলছে শুনবো। রক্তিম দা, প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত। হ্যাঁ, একদমই। এই যে রাজনৈতিক দলের প্রতীকে মিষ্টি বানানো হচ্ছে, কোথায় বানানো হচ্ছে যদি একটু তুলে ধরো। দেখো, পশ্চিমবঙ্গের বিভিন্ন যে মিষ্টির দোকানগুলি রয়েছে সেই বিভিন্ন মিষ্টির দোকানে কিন্তু এই রাজনৈতিক দলের যে প্রতীক, সেই রাজনৈতিক দলের প্রতীকে মিষ্টি বানানো হচ্ছে। যেমন আমরা দেখলাম পশ্চিমবঙ্গের কলকাতার নবীন চন্দ্র অ্যান্ড সন্স, সেই দোকানেও কিন্তু বানানো হচ্ছে রাজনৈতিক দলের যে প্রতীকের মিষ্টি, সেই মিষ্টি। পাশাপাশি গ্রাম বাংলার বিভিন্ন মিষ্টির দোকানেও কিন্তু এই মিষ্টি বানানো হচ্ছে। এবং এই মিষ্টি লোকসভা নির্বাচন মিটতেই ফল ঘোষণার আগে কিন্তু একেবারে চাহিদা তুঙ্গে, এটা কিন্তু বলার আর অপেক্ষা থাকে না। তবে এই যে মিষ্টি, এই মিষ্টিগুলি কিনতে ভিড় জমাচ্ছেন একেবারে যে সমস্ত ক্রেতারা রয়েছে, সেই ক্রেতারা এই মিষ্টিগুলি কেনবার জন্য দোকানে ভিড় জমাচ্ছেন এবং দোকানে সেই মিষ্টিগুলি কেনবার জন্য তারা লাইনে দাঁড়িয়ে কিনছেন। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা বলা যায় সেটি হচ্ছে যে মিষ্টির দোকানগুলিতে বিভিন্ন রাজনৈতিক দলের যেমন মিষ্টি রয়েছে, যে রাজনৈতিক দলের প্রতীকের মধ্যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের যে প্রতীক ঘাসফুল বা পদ্মফুল, সেই প্রতীকের মিষ্টি কিন্তু বিজেপি এবং তৃণমূলের প্রতীকের মিষ্টি কিন্তু এখন তুলনামূলকভাবে বেশি। কারণ এই পশ্চিমবঙ্গে যদি আমরা লক্ষ্য করি তাহলে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে, পাশাপাশি বিজেপি কিন্তু বিভিন্ন সমীক্ষায় আমরা দেখতে পাচ্ছি সেটা বিজেপি ফল ভালো করবার জায়গার মধ্যে রয়েছে। পাশাপাশি এই যে মিষ্টি, এই মিষ্টি দোকানদারদের যেটা কথা সেটা হচ্ছে এবার কিন্তু তৃণমূলের থেকেও বিজেপির যে প্রতীকী মিষ্টি, অর্থাৎ গেরুয়া মিষ্টি, সেই গেরুয়া মিষ্টি কিন্তু অত্যন্ত বেশি চাহিদা রয়েছে বাংলা জুড়ে। এমনটাই কিন্তু ক্রেতা বা বিক্রেতা তাদের মধ্যে আমরা জানতে পারছি। আচ্ছা, শুধু কি এই যে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে কি এবার এই রাজনৈতিক দলের প্রতীকে এবার ভরপুর, কি বলবে? দেখুন, ফলাফল ঘোষণার আগে বলে নয়, এই পশ্চিমবঙ্গে ভোটে বিগত কয়েক বছর ধরে কিন্তু আমরা দেখছি এই রাজনৈতিক দলের প্রতীকী মিষ্টি কিন্তু বিভিন্ন বাড়ি, বিভিন্ন দোকানে পাওয়া যায় এবং এই মিষ্টি প্রতিবারই কেনা হয় এবং ফলাফলের আগে কার্যত দোকানে অর্ডার দেওয়া হয় এবং ফল ঘোষণার সময় সেই মিষ্টি বিলিও করা হয়। এবং আগামীকাল ফলাফল রয়েছে, ফল ঘোষণা রয়েছে, তার আগে কিন্তু এই মুহূর্তে মিষ্টি যারা কারিগর রয়েছে তারা কিন্তু চূড়ান্ত ব্যস্ত এবং তারা এই মিষ্টি বানানোর জন্য এই মুহূর্তে মিষ্টি তৈরি করতে শুরু করেছেন। কারণ কালকে ফলাফল এবং ফলাফলের জন্য মিষ্টির যে বরাত রয়েছে সেই বরাত কালকের মধ্যেই দিতে হবে তাদেরকে। আচ্ছা, তো সেই মিষ্টিগুলির দাম কেমন রয়েছে? দেখো, মিষ্টির দাম যেটি সেটি হচ্ছে একেবারে 15 টাকা থেকে শুরু, একদম কিন্তু 500 টাকা পর্যন্ত এক এক পিস মিষ্টি কিন্তু পাওয়া যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন দোকানে। গ্রাম বাংলায় গ্রাম বাংলার ক্ষেত্রে কিন্তু 15 টাকা 20 টাকা পিস পর্যন্ত হাইস্ট, কিন্তু শহর কলকাতায় কিন্তু 500 টাকা পর্যন্ত কিন্তু এই মিষ্টি পাওয়া যাচ্ছে। তবে এই মিষ্টি আগামীকাল ফল ঘোষণার জন্য যে বরাদ দেওয়া হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে, এক একটি সাইজের, বিভিন্ন সাইজের কিন্তু এই মিষ্টি এখনো পর্যন্ত বরাদ দেওয়া হয়েছে। মানুষ কোন মিষ্টির চাহিদা বেশি লক্ষ্য করা যাচ্ছে, মানুষের ক্ষেত্রে কোনটা পছন্দ করছেন তারা? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, শহর কলকাতার ক্ষেত্রে যেটা দেখছি সেটা হচ্ছে কিন্তু গেরুয়া ঝড়ে কিন্তু গেরুয়া আবেগে ভাসছে কিন্তু সাধারণ মানুষ। তাই কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে পদ্ম ফুলের প্রতীকে যে মিষ্টি, সেই মিষ্টি কিন্তু এখন সাধারণ মানুষ কিনছে এবং তারা সাধারণ মানুষ গেরুয়া মিষ্টির দিকে কিন্তু একটু রয়েছে, সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে। একদমই। অসংখ্য ধন্যবাদ রক্তিম তোমাকে।
বিস্তারিত তুলে ধরলো সাংবাদিক রক্তিম সিদ্ধান্ত গোটা বিষয় এবং অষ্টাদশ লোকসভা নির্বাচন যেহেতু শেষ হয়েছে এবং তাকে কেন্দ্র করে একদিকে রাজনৈতিক দল যেরকম ভাবে তাকিয়ে রয়েছে যে ভোট গণনার দিকে, ঠিক অন্যদিকে ব্যবসায়ীরা এবার ব্যস্ত রয়েছে মিষ্টি বানানোর ক্ষেত্রে, যেখানে পশ্চিমবঙ্গে লক্ষ্য করা গেল রীতিমতো প্রতীকের মাধ্যমে এক প্রকার মিষ্টির আবরণ দেওয়া হচ্ছে এবং সাথে দেওয়া হচ্ছে বিভিন্ন ফ্লেভারের ছানা দিয়ে তৈরি করা এই মিষ্টি। প্রতি মিষ্টি বানাতে এক প্রকার সময় লাগছে 30 থেকে 40 মিনিট, এমনটাই খবর। যদিও এই নিয়ে এক প্রকার ব্যবসায়ীরা কিন্তু চরম ব্যস্ততার মধ্যেই রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।